তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটি আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 এবং CC5 এই দুটি পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে, তোমরা দেখে নাও। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখো, তোমাদের জন্যও প্রশ্নগুলো ইংলিশে দেওয়া হয়েছে। দেখো, প্রথমে তোমাদের CC4 পেপার যেটা ইউরোপের ইতিহাসের উপরে আছে, এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো রাখা হয়েছে দেখো। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন আছে আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপে সামরিক বিপ্লব বলতে কী বোঝো। পরের প্রশ্ন হিউগেনেট কাদের বলা হতো। নেক্সট, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব কী ছিল। নেক্সট, রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। এবার বিভাগ খ থেকে আছে দেখো, এখানে তোমরা জানো যে 10 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং তাতে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ এবং তার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও প্রভাব আলোচনা করো। নেক্সট, বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। বিভাগ গ, যেখানে 20 নম্বরের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়। 20 নম্বরের কি প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন আছে ইউরোপে সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কটি সবিস্তারে আলোচনা করো বা বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ইটালীয় রেনেসাঁসে শিল্প, সংস্কৃতি, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার উপরে প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। ভৌগোলিক অভিযানের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে আছে কি ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণগুলি বিশ্লেষণ করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, প্রথম যে পেপারটি আছে CC4 পেপারের প্রশ্নপত্র। এবং তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস কিনতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে তোমাদের MDC পেপার CC5 হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ এটি ভারতের ইতিহাসের উপর আছে। এখানে যে প্রশ্নগুলো রেখেছি দেখো। প্রথম প্রশ্ন, সুলতান রাজিয়ার পতনের কারণগুলি কী ছিল। মাহমুদ গাওয়ান কে ছিলেন। মুক্তি কাদের বলা হতো। সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল। খলজি বিপ্লব বলতে কী বোঝায়। দিল্লির সুলতানিদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। এর পরের প্রশ্ন, ইবন বতুতার রেহেলা কে কি মধ্যযুগে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। তারপর বিভাগ খয়ে দেখো, প্রথম প্রশ্ন আছে বিভাগ খয়ে যে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তারপরে প্রশ্ন যে গিয়াসউদ্দিন বলবনের নরপতিত্বের আদর্শ বা রাজতন্ত্রের তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, নায়াঙ্কার ব্যবস্থার বিশেষ উল্লেখপূর্বক বিজয়নগরের অর্থনীতি ও রাষ্ট্রের প্রকৃতির সংক্ষিপ্ত পর্যালোচনা করো। নেক্সট, আলাউদ্দিন খলজি কেন এবং কিভাবে মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করে বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এইভাবেও এই প্রশ্নটি আসতে পারে। পরের প্রশ্ন আছে বিভাগ গ, যেটা হচ্ছে 20 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ইকতা ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করো। এটি কিভাবে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করেছিল। নেক্সট, সুলতানি যুগে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল, তার সঙ্গেই আছে সুফি আন্দোলনের সামাজিক প্রভাব আলোচনা করো। নেক্সট,
সুলতানি যুগের ইতিহাস নির্মাণে জিয়াউদ্দিন বার্নির রচনার গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরে দিল্লি সুলতানির রাজনৈতিক সংহতি সাধনে ইলতুৎমিশের অবদান মূল্যায়ন করো এবং এই পর্বে অদ্ভুত আঞ্চলিক পরিচয়গুলির রূপরেখা দাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, এবং আবারও বলছি আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করতে পারো।